এই ঠাকুর দাদা কে নাতি? নাতি হলো রাবণ, ঠাকুর দাদা হলো পুলস্ত্য ঋষি। যুদ্ধ করতে যাচ্ছে তো রামের সঙ্গে, ঠাকুর দাদাকে প্রণাম করতে গেছে। পিতামহ আশীর্বাদ দিন। পুলস্ত্য ঋষি আশীর্বাদ দিচ্ছেন। আশীর্বাদম শিরচ্ছেদম দিনে দিনে বংশনাশম। আশীর্বাদম শিরচ্ছেদম, 10টা মাথা তো রাবণের। অভিমান, ভেবেছে দাদুর কাছে যাব, দাদু আশীর্বাদ দেবে, বিজয়ী ভব। দাদু বলছে আশীর্বাদম শিরচ্ছেদম, আশীর্বাদ দিচ্ছি তাড়াতাড়ি তোমার মাথাগুলো কাটা পড়ু। আর দিনে দিনে বংশনাশম, দিনে দিনে যেন তোমার বংশ নাশ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। এখানে কিন্তু একটা শিক্ষা আছে। শিক্ষা কি আছে? নিজ আপনজন যদি দুষ্ট হয় তখন তারও মঙ্গল কামনা করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। বাংলা একটা কথা আছে না, বলে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ঘর বেশি ভালো। এমন আশীর্বাদ দিয়েছেন নাতিকে। আর আশীর্বাদের ফল কি হয়েছে? দিনে দিনে আগে বংশ নাশ হয়েছে। এক এক করে বিচার করে দেখুন, সেই রাবণের সামনে তার সব বংশ শেষ। নাতি পতি পুত্র ভাই বন্ধু সব আগে শেষ হয়েছে। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি রাবণের, সব তার চোখের সামনে আগে শেষ। সব থেকে শেষে নিজে গোবিন্দায় নমো নমঃ। দুর্বাসা ঋষি যখনই মালা পরিয়েছেন, দেবরাজ ইন্দ্র কি করলেন? মালাটাকে নিয়ে হাতির উপরে দাঁড়িয়েছিলেন, সেই হাতির মাথার উপরে ফেলে দিয়েছে। এখন হাতি তো হাতি, হাতি কি জানে মহারাজ কিসের মালা, কি মালা? হাতির সুর দিয়ে মালাটাকে নিচে নিজের পায়ের দিয়ে ডলে দিয়েছে। দুর্বাসা যখন এই দৃশ্য দেখলেন আর সহ্য করতে পারলেন না, কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, ভগবানের একটা প্রসাদী মালা তুই কিছুক্ষণ সামলিয়ে রাখতে পারলি না? তাহলে তুই স্বর্গের সাম্রাজ্য কি করে সামলাবি? যা, তোকে অভিশাপ দিচ্ছি, নিঃশ্রী কাশ্চা ভমস্তত্র নেশুরিজ্যাদয়ঃ ক্রিয়া, যা তুই শ্রীহীন হয়ে যাবি। অভিশাপ দিয়ে দিলেন শ্রীহীন হওয়ার। অভিশাপ দিয়ে তো মহারাজ চলে গেছে। দত্তগুরু শুক্রাচার্য সঙ্গে সঙ্গে দত্তদেরকে আদেশ দিলেন, যাও তোমরা আক্রমণ করে দাও দেবতাদের উপরে। কেন? বলে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। দত্তরা গিয়ে আক্রমণ করতেই দেবতাগণ সব পরাজিত হয়ে গেলেন। মনে রাখবে, জীবনে কোনো সময় ভগবত প্রসাদী বস্তু, ভগবত প্রদত্ত বস্তু তার অবহেলা করতে নেই। মহাপুরুষদের প্রদত্ত কোনো বস্তুর অবহেলা করতে নেই, তাহলে তোমাকে ফল ভোগ করতেই হবে। কোনো গুরুজন যদি কোনো জিনিস তোমাকে দিয়েছে তাকে সামলিয়ে রাখবে। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত তিনি সামনে আছে ততক্ষণ পর্যন্ত তো তার অনাদর ভুলেও করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় কি হয়, গুরুদেব একটু খুশি হয়ে আমাদেরকে মালা পরিয়ে দিল, আর আমরা এত অভিমানী সঙ্গে সঙ্গে গুরুদেবের সামনে মালা খুলে রেখে, অপরাধ হয়ে যায়। যদি খুলতে হয় গুরুদেবের অগোচরে যাবে, চোখের সামনে নয়। অগোচরে যাবে, অগোচরে গিয়ে দূরে গিয়ে একান্তে গিয়ে খুলে সেটাকে যত্ন করে রেখে দেবে, সুরক্ষিত জায়গায় রেখে দেবে। ভগবত প্রসাদী কোনো বস্তু সেটা গ্রহণ করে কখনো তাকে অবহেলা করবে না, তাহলে অপরাধ হয়ে যায়। তুমি প্রসাদ নিলে, প্রসাদ নিয়ে সেটাকে তুমি ফেলে দিলে, কোনো বাচ্চাকে দিয়ে দিলে, কুকুরকে দিয়ে দিলে, নিজে নিলে না, অপরাধ হয়ে যাবে। প্রসাদ নিলে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। শাস্ত্রে বলছে প্রসাদ প্রাপ্তি মাত্রেণ বক্তব্যম, প্রসাদ পাওয়া মাত্রেই গ্রহণ করতে হয়। যদি তুমি পাওয়া মাত্রেই সঙ্গে সঙ্গে গ্রহণ না করতে পারো তাহলে তাকে গাঁঠ বেঁধে রেখে নিতে হয়। রেখে তারপরে কিছুক্ষণ পরে, বা মানুষ কেন পায় না, হয়তো কোনো ব্রত উপবাস ইত্যাদিতে থাকলে পাবে না, কিন্তু তারপরে হলেও তোমাকে পেতে হবে। প্রসাদ যেমনই হোক না কেন, শুষ্কম পর্যুষিতম নীতম, প্রসাদ যেমনই হোক, বাসি হোক, দুর্গন্ধযুক্ত হোক, শুষ্ক হোক, শুকনো হোক,
যেরকমই হোক না কেন, প্রসাদ যদি তুমি নিয়েছো তোমাকে গ্রহণ করা, তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে খুব জ্ঞান দিতেন তো মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সবসময় শুধু প্রেমের পাঠ পড়াতেন। তো মহাপ্রভু একদিন দেখছেন একটু দেখি সার্বভৌমের মধ্যে কতটা প্রেম ঢুকলো। একাদশীর পরে দ্বাদশীর দিন মহাপ্রভু জগন্নাথ মন্দির থেকে দর্শন করে মহাপ্রসাদ নিয়ে এসেছেন। একদম ভোরবেলা, সার্বভৌম এখনো পর্যন্ত মহারাজ স্নান ইত্যাদিও করেনি, ঘুম থেকে উঠেছে, শুধুমাত্র ঘুম থেকে উঠেছে। মহাপ্রভু এসে উপস্থিত, সামনে সাক্ষাৎ গৌরহরি। দৌড়ে গিয়ে গৌরহরিকে প্রণাম করতে গৌরহরি হাতে প্রসাদ দিয়ে দিলেন। জগন্নাথের মহাপ্রসাদ যখনই হাতে দিয়েছে, যেই সার্বভৌম পরম মহারাজ বেদজ্ঞ ব্রাহ্মণ, বিধিমার্গ ছাড়া কথা বলে না, হ্যাঁ, স্নান না করলে এক ফোঁটা জল গ্রহণ করে না, আজকে গৌরহরি যখনই জগন্নাথের মহাপ্রসাদ হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করে নিয়েছে। যখনই মহাপ্রসাদ গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি সার্বভৌমকে একদম বুকে জড়িয়ে ধরেছে। আহা, ভট্টাচার্য, আজকে তুমি প্রেমের রাস্তায় এসেছ, আজকে তুমি প্রেমের রাস্তায় এসেছ। কেন? আজকে প্রসাদ পেয়ে তোমার মনে কিঞ্চিত কোনো প্রকারের বিচার আসেনি, প্রসাদ পেয়েছো, সঙ্গে সঙ্গে গ্রহণ করো। এটা হলো প্রেম। প্রেম সে বলো রাধে রাধে। গুরুদেব যদি কৃপা করে তোমাকে ডেকে প্রসাদ দিয়েছে, এই বাবু এদিকে আয়, এই নে প্রসাদ, মনে করবে এটা পরম সৌভাগ্য আমার। যদি গোবিন্দের প্রসাদ তুমি কোনো মতেও কার দ্বারা কোনো ভাবেও পেয়েছো, তাহলে মনে করবে এটা পরম ভাগ্য আমার। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের শ্রীধাম বৃন্দাবনে সন্ত নিবাসে একজন অনেক ভজনানন্দী মহাত্মা ছিলেন, পরম পূজ্য শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ। হয়তো মহারাজের দর্শনও করেছেন হবে, এই 4-5 বছর আগে উনি দেহ রেখেছেন। 5 বছর বোধহয় হয়নি, 3-4 বছর হয়েছে। আমাদের জেঠুগুরুই হতেন সন্ত নিবাসে। প্রায় 95 বছর বয়সে তিনি দেহ রেখেছেন। তা একবার সন্ত নিবাসে উৎসব হচ্ছে, তা সেই উৎসবের মধ্যে ভগবানকে যে ভোগ লাগানো হয়, সেই ভোগের তুলসী পরিবেশন করার সময় হঠাৎ করে উড়ে পড়ে গেছে দূরে। তুলসীটা পড়েছে, সেখানে হঠাৎ করে একটা কুকুর এসে ওখানে চাটাচাটি শুরু করে দিয়েছে। আমি দেখলাম বাবাজি মহারাজ সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তুলসীটাকে উঠালো, তুলসীটাকে উঠিয়ে সঙ্গে সঙ্গে পেন। আমার তো দেখেই একদম মানে সেখানেই মনে হয় বোধহয় দম বন্ধ হয়ে যাবে। এটা কি দেখলাম? হয়তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না, যেখানে কুকুর এসেছে, কুকুর যেখানে এসে চাটাচাটি করছে বা মুখ দিয়েছে, সেখান থেকে কোনো জিনিস উঠিয়ে নিয়ে নেবো। বাবাজি মহারাজ সঙ্গে সঙ্গে তুলসীটা উঠিয়ে মুখে দিয়ে দিলেন। নাত্রম কাল বিচারিণা, যেটা শাস্ত্র বলছে, প্রত্যক্ষ প্রমাণ আমি ওনার মধ্যে দেখলাম। ভোগের তুলসী পড়েছে, সঙ্গে সঙ্গে সেটাকে মারা যায়। কেন? এই তুলসী আমার গোবিন্দ গ্রহণ করেছে, এই তুলসী আমার গোবিন্দ গ্রহণ করেছে। আর সেই গোবিন্দের গ্রহণীয় তুলসী এখান থেকে যদি নালিতে চলে যায়, কোনো যদি খারাপ জায়গায় চলে যায়, না না না, সঙ্গে সঙ্গে উঠে যাবে। এইটা হলো সাধুর সাধুতা। প্রেম সে বলো রাধে রাধে। ওই জায়গায় পৌঁছাতে না অনেক ভজনের দরকার, অনেক সাধনার দরকার। ওই জায়গায় সাধারণ জীব পৌঁছাতে পারবে না। নিশ্চয়ই উনি সেই কুকুরের মধ্যে কুকুর নয়, তার মধ্যে ঈশ্বর দেখেছেন। উনি তার মধ্যে ঈশ্বর দেখেছেন, নিশ্চয়ই তার মধ্যে ব্রহ্ম দেখেছেন। না দেখলে সেখান থেকে সেই কুকুরের চাটা জায়গা থেকে তুলসী উঠিয়ে খেতে পারেন। এই হলো সাধু, এই হলো বৈষ্ণব, এই হলো হরিভক্ত। সাধু সাজা বহুত সহজ,
বৈষ্ণব সাজা বহুত সহজ, মাথায় তিলক করলাম, গলায় মালা পরলাম, হাতে জপের মালা নিয়ে নিলাম, সাধু হয়ে গেলাম, বৈষ্ণব হয়ে গেলাম? না না না। বৈষ্ণব হতে গেলে সেই বৈষ্ণবের আচরণ রাখতে হবে, সদাচার রাখতে হবে। আমাদের পরম পূজ্য মহারাজজি আমাকে কালকেই না পরশু দিন একটা কথায় বলছিলেন, মহারাজজি ইংল্যান্ডে গেছিলেন, তা ইংল্যান্ডে কোনো ভক্ত, কোনো সেখানে আমাদের আংলো ভক্ত, বিদেশি ভক্ত মহারাজের কাছে এসে তিনি বলছেন যে বাবা একটু মঞ্জরি নামা চাই আপনার কাছে, ভজনের প্রণালী। তো মহারাজজি ওনাকে জিজ্ঞাসা করলেন, ডু ইউ নো অ্যাবাউট দ্য সদাচার? এটাই তো আপনি বলেছিলেন, তুমি যে মঞ্জরি নামা আমার কাছে চেয়েছো, ডু ইউ নো অ্যাবাউট দ্য সদাচার? তুমি সদাচার বিষয়ে জানো? সদাচার কাকে বলে তুমি যে মঞ্জরি নামা নিতে এসেছো? সে তো সঙ্গে সঙ্গে চমকে গেছে, মহারাজ হোয়াট ইজ দ্য সদাচার, হোয়াট ইজ দ্য সদাচার? মহারাজজি বলছেন, তুমি যখন সদাচার জানো না, আর সেই জায়গায় তুমি মঞ্জরি নামা নিতে এসেছো? সে বলছে, মহারাজ আপনি এত কিছু বলছেন, অন্য সাধুরা, অন্য বাবাজিরা তো 100 টাকা দিলেই মঞ্জরি নামা দিয়ে দিচ্ছে। রাধাকুণ্ডে আজকাল 100 টাকা দিলেই মঞ্জরি নামা দিয়ে দিচ্ছে। বিচার করে দেখো আচরণ, এই আচরণ বহুত কঠিন। এই বৈষ্ণব ধর্মকে, এই বৈষ্ণবতাকে এমন মহাপুরুষগণই কিন্তু বাঁচিয়ে রেখেছে, যারা টাকার লোভে কিন্তু আজ পর্যন্ত এই সংসারের মধ্যে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছেন না। প্রত্যক্ষ প্রমাণ আমাদের সামনে মহারাজজি বসে রয়েছে। হয়তো তাকে দিয়ে দিতে পারতেন, খুশি হয়ে যেত, বাহ বাহ বাহ, হোয়াট এ গ্রেট মহাত্মা, আমাকে দিয়ে দিয়েছে, হয়তো আরো 10 জনকে বলে বেড়াতো। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত আচরণ হবে না ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পাত্রতা আসবে না। আর পাত্রতা না আসলে অপাত্রকে, কুপাত্রকে কোনো বস্তু দিলে কি হয়, তার নাশ হয়ে যায়। বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাদ, তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি গেলাবার। আচরণ, আচরণ খুব দরকার। চেষ্টা এটাই করবে আমাদের দ্বারা যেন কোনো সময় কোনো বৈষ্ণব অপরাধ না হয়ে যায়। কোনো বৈষ্ণবের প্রতি, কোনো সাধুর প্রতি, ভগবত প্রসাদের প্রতি মনের মধ্যে যদি একবার অবজ্ঞাও চলে আসে, তাদের প্রতি যদি অশ্রদ্ধাও চলে আসে, তাতেই কিন্তু অপরাধ সৃষ্টি হয়ে যায়। বৈষ্ণব অপরাধ যে কি করে তৈরি হয় এটা স্বপ্নেও তুমি বুঝতে পারবে না। তার জন্য সব সময় দন্য হয়ে থাকবে, বিনয়ী হয়ে থাকবে। নিজের থেকে যদি কোনো ছোট বৈষ্ণব কেউ দেখো না, তাকেও প্রণাম করবে, প্রেম সে বলো রাধে রাধে। বিনয়ী হয়ে থাকবে, দন্য হয়ে থাকবে। হয়তো যাকে আমরা ছোট ভাবছি, কিন্তু সে ভজনের মার্গে আমাদের থেকে অনেক উপরে আছে। আমরা কি জানি? বৈষ্ণব মাত্রই সকলকে শ্রদ্ধা করবে, সকলকে বন্দন করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেবতাগণ সব মহারাজ ভগবানের কাছে দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে, প্রভু আমাদের রক্ষা করুন। দত্তরা বিজয় প্রাপ্ত করেছে, আমরা পরাজিত হয়ে সব ছুটে বেড়াচ্ছি। ভগবান বললেন, দেখো আমিও কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, এই জায়গায় আমার কোনো কাজ চলবে না। তাহলে বলে একটা কাজ করো, তোমরা সবাই মিলে গিয়ে সমুদ্রের মন্থন করো। সমুদ্র মন্থন করলে তার মধ্যে থেকে অমৃত বেরোবে, সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে, আর তোমাদেরকে কেউ মারতে পারবে না। কিন্তু প্রভু, সমুদ্র মন্থন আমরা একা কি করে করব? যদি আমরা করতেও যাই, দত্তরা তো আমাদেরকে দেখলেই বন্দী বানিয়ে নেবে। ভগবান বললেন, একটা কাজ করো, দত্তদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও। কিন্তু প্রভু, সন্ধি করলে তারাও যদি সমুদ্র মন্থন করে অমৃত বেরোলে তো তাদেরকেও দিতে হবে। ভগবান বললেন, নিশ্চয়ই দিতে হবে। তাহলে প্রভু লাভ কি হলো? দেখো, লাভ এইটা হলো যে তোমরা শুধু কর্ম করো, ফল আমি দেব, ফল আমি দেব।
সমুদ্র মন্থন করো, অমৃত বেরোক, সেই অমৃত কে পান করবে কে করবে না সেটা আমি দেখব। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তুমি নিজের কর্ম করো, ফলের চিন্তা করবে না, ফল আমি। দেবতারা গিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করেছে, দত্তরা সব রাজি হয়ে গেল। কেন? এই সংসারে এমন কেউ আছে যে অমৃত চায় না? অমৃত তো সবাইকে চাই, সবাই বেঁচে থাকতে চায়, কেউ মরতে চায়? সবাই চায় যেন আমরা বেঁচে থাকি, দীর্ঘদিন যেন এই সংসারের সুখ ভোগ করতে পারি। শুধু বেঁচে থাকাই নয়, এই সংসারে কেউ বুড়ো পর্যন্ত হতে চায় না মহারাজ। আমরা সবাই জোয়ান থাকতে চাই, তাই তো? একটু চুল সাদা হলে সঙ্গে সঙ্গে গোদরেজ কালি মেহেন্দি, সঙ্গে সঙ্গে কালো ডাই শুরু হয়ে যাচ্ছে। কেন? কেউ যেন বুড়ো না বলে দেয়। ওরে বাপরে, তাড়াতাড়ি করে চুল কালো করো। দুইটা দাঁত ভেঙেছে, সঙ্গে সঙ্গে নকল দাঁত লাগিয়ে নিচ্ছে। কেন? কেউ যদি বুড়ো বলে দেয়। তাই তো, বুড়ো কেউ হতে চায় না। জোয়ান থাকার জন্য মানুষ কত উপায় না করে, কত ওষুধ খায়, কত মেডিসিন খায়, কত ইঞ্জেকশন লাগায়, হ্যাঁ জোয়ান থাকবো। তা যারা বুড়ো হতে চায় না তারা আবার মরতে চাইবে? বাবা, দত্তরাও সব রাজি হয়ে গেছে। দেখতে দেখতে সমুদ্র মন্থন আরম্ভ হবে। এখন কি দিয়ে সমুদ্র মন্থন করা যায়? মন্দ্রাচল পর্বতকে নিয়ে আসা হয়েছে। আর দড়ির ব্যবস্থা কি করে হবে? বাসুকি নাগকে নিয়ে আসা হয়েছে। একদিকে দেবতা, একদিকে দত্ত দাঁড়িয়েছেন। দেখতেই দেখতে সমুদ্র মন্থন আরম্ভ হলো। মন্থন করতে করতে মহারাজ সেই মন্দ্রাচল পর্বত জলে ডুবে যাচ্ছে। সবাই চিন্তায় পড়ে গেলেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু রক্ষা করুন। পর্বত ডুবে গেলে তাহলে আর মন্থন কি করে হবে? ভগবান বললেন, চিন্তা করো না, আমি আছি। দেখতেই দেখতে ভগবান বিশাল কচ্ছপ রূপ ধারণ করলেন। কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ং গিরিমোজ্জহার। কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ। দেখতেই দেখতে মহারাজ বিশাল কচ্ছপ রূপ ধারণ করলেন। সেই কচ্ছপ রূপ ধারণ করে ভগবান যখনই জলে প্রবিষ্ট হয়েছেন, জলে প্রবিষ্ট হয়ে সেই মন্দ্রাচল পর্বতকে নিজের পিঠের উপরে ধারণ করে নিলেন। ভগবানের এটি একটা অবতার হলো, কুর্ম অবতার। বলিয়ে কুর্ম ভগবান কি। ভগবান কুর্ম রূপ ধারণ করে মন্দ্রাচল পর্বতকে পিঠে ধারণ করেছেন। সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। দেখতে দেখতে মহারাজ তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। সেই কি বিষের জ্বালা, বিষের জ্বালায় কেউ আর দাঁড়াতে পারছে না। সব ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন, প্রভু রক্ষা করে, রক্ষা করো। ভগবান বললেন, দেখো ভাই, এইবার আমি কিছু করতে পারবো। আমি হলাম দুধ দই মাখন খাওয়ার লোক, এই বিষের ডিপার্টমেন্ট আমার আন্ডারে নেই। এটা তো অন্যজন দেখে। কে? যিনি বিষধর, দেবাধিদেব মহাদেব। যাও তার কাছে, তিনি তোমাদের রক্ষা করতে পারবে। সঙ্গে সঙ্গে সবাই গিয়ে মহাদেবের কাছে দিব্য স্তুতি আরম্ভ করে দিলেন। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা। 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 ত্রাহি না শরণাপন্না ত্রৈলোক্য দহনা তৃষা। ত্রাহি না শরণাপন্না ত্রৈলোক্য দহনা তৃষা। দেব দেব মহাদেব দেব দেব মহাদেব দেব দেব মহাদেব। দিব্য মহা
মহাদেবের স্তুতি করেছেন। দেবাদেব মহাদেব কিঞ্চিতার দেরি করলেন, সঙ্গে সঙ্গে মহাদেব গিয়ে সেই সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন। বিষ পান করে সেই বিষকে কিন্তু কণ্ঠের নিচে নামতে দিলেন না। কেন? আমার হৃদয়ে তো সেই প্রাণ গোবিন্দ রয়েছে। এই বিষ যদি গোবিন্দের স্পর্শ হয়, সে তো সুন্দর সুকোমল, সে কি আর সহ্য করতে পারবে? না না, তার কষ্ট যেন না হয় তার জন্য বিষকে কণ্ঠে ধারণ করে নিলেন। তাতে কি হলো? মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল, যার কারণে মহাদেবের একটি নাম হলো নীলকণ্ঠ। बोलिए नीलकंठ महादेव की। তার জন্য নাম হলো নীলকণ্ঠ। মহাদেব সেই বিষপান করে ধ্যানস্থ হয়ে বসেছে। আবার পুনরায় মহারাজ সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। पीते गरे वृषांकेण प्रीतास्ते मरदानवा ममन्तुस्तरसा सिन्धुं हविर्धानि ततो भवत्। তার মধ্যে থেকে এবার কামধেনু গায় বেরিয়েছে। সে কামধেনু গায়কে ঋষিগণ নিজের কাছে রাখলেন। উচ্চশ্রবা নামক ঘোড়া বেরোলো, সেই ঘোড়াকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন। ঐরাবত হাতি বেরোলো, সেই হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রাখলেন। কৌস্তুভ মণি বেরিয়েছে, সেই মণিকে স্বয়ং ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন। পারিজাত বৃক্ষ বেরিয়েছে, সেই পারিজাত বৃক্ষকে স্বর্গে রাখা হলো। অপ্সরাগণ বেরিয়েছে, তাদেরকে স্বর্গে পাঠানো হলো। কিন্তু ভগবানের এখনো পর্যন্ত মন চঞ্চল হয়ে রয়েছে। কেন? বলে যার জন্যই সমুদ্র মন্থন করানো হলো সে তো এখনো পর্যন্ত বেরোচ্ছে না। কে? ভগবতী লক্ষ্মী। দেবতা দত্তগণ বলছেন, প্রভু অমৃত কখন বেরোবে? ভগবান বললেন, এইভাবে কি অমৃত বেরোয়? আরো জোরে জোরে মন্থন করো। আরো জোরে জোরে মন্থন করতে মহারাজ সমুদ্রের তলদেশ পর্যন্ত সব ঘুলিয়ে গেছে। ভগবতী লক্ষ্মী দেখলেন আর শান্তিতে এখানেও থাকতে দেবে না। ভগবতী লক্ষ্মী সঙ্গে সঙ্গে মহারাজ হাতের মধ্যে বরমালা নিয়ে, খুব সুন্দর সেই পদ্ম ফুলের মালা নিয়ে সেখানে প্রকট হয়ে গেলেন। ততশ্চাবির্ভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি যথা। দেখতেই দেখতে মা ভগবতী লক্ষ্মী প্রকট হয়ে গেলেন। জোরে বিদ্যুৎ চমকে উঠেছে। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি। ভগবতী লক্ষ্মী হাতে বরমালা নিয়ে যখনই প্রকট হলেন, সবাই তো লক্ষ্মীকে দেখে একদম আনন্দে ভরে গেছে। সবাই চাইছে যেন লক্ষ্মী আমার কাছে চলে আসে। দেবতারা চাইছে যেন লক্ষ্মী আমাদের কাছে আসো, অসুররা চাইছে যেন লক্ষ্মী আমাদের কাছে আসুক, ঋষিরা চাইছে যেন আমাদের কাছে আসো। মা ভগবতী লক্ষ্মী সেই বরমালা নিয়ে দেবতাদের সামনে গিয়ে উপস্থিত হলেন। দেবতারা ভাবছে তাহলে তো দেবী আমাদের কাছে আসে। লক্ষ্মী মনে মনে কি ভাবছেন? এই দেবতাদের কাছে কি আর থাকা যায়? দেবতারা দেখতে খুব সুন্দর, কিন্তু এদের চরিত্র ঠিক নয়। আর যাদের চরিত্র ঠিক নয়, লক্ষ্মী তার কাছে কখনো থাকে না। সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে থাকে, অপ্সরাদেরকে নিয়ে সবসময় আনন্দে উন্মত্ত হয়ে থাকে। ত্যাগ করে দিলেন, অসুরদের সামনে গেছেন। অসুররা ভাবছে তাহলে বোধহয় আমাদের কাছে আসবে। লক্ষ্মী মনে মনে ভাবলেন এই অসুরদের কাছে না, এরা পাষণ্ডী, অনাচারী, দুরাচারী, নোংরা। যারা দুরাচারী হয়, অনাচারী হয়, নোংরা হয়, লক্ষ্মী তাদের কাছে কখনো যায় না। প্রেম সে বলো রাধে রাধে। লক্ষ্মী তাদের কাছে থাকতে পারে না। সামনে দেখছে ঋষিমুনিরা, ঋষিমুনিদের কাছে গিয়ে ভাবলেন ওহো এরা তো দেখতেও সুন্দর, গুণী আছে, জ্ঞানী আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু পরম ক্রোধী। আর ক্রোধ কি? ক্রোধ হলো অগ্নির সমান। ক্রোধ হলো অগ্নির সমান। ক্রোধে মানুষ নিজেও নষ্ট হয় আর পরকেও নষ্ট করে দেয়। না বাবা, এদের কাছে থাকা সম্ভব নয়। হ্যাঁ, ক্রোধী থেকেও লক্ষ্মী দূরে থাকে। কেন? কোন সময় যে কোন জিনিস নিয়ে রাগ উঠে যাবে, অভিশাপ দিয়ে দেবে। যমদগ্নি কুপিত হয়ে গেছে স্ত্রীর উপরে, সঙ্গে সঙ্গে পুত্র পরশুরামকে বললেন এর গলা কেটে দাও। বেটাও এমন বেটা, বাপ বলেছে গলা কেটে দাও, সঙ্গে সঙ্গে মায়ের গলায় কেটে দিয়েছে। পিতার আজ্ঞা। কিন্তু পিতার আজ্ঞা বলে সাধারণ পিতা নয় যে তার আজ্ঞা পালন করবে না। পরশুরামও জানে যেই বাপ গলা কাটার আদেশ দিয়েছে সেই বাপের কাছে এমন সামর্থ্য আছে যে তিনি সেই গলা আবার জোড়াও দিতে পারে।
তা আজ্ঞা তারই পালন করতে হয় যে সামর্থ্যবান। মনে রাখবে, কেউ যদি বলেছে এটা করো, করলে যদি কিছু লসও হয়, লস হলেও যে সেইটাকে সামলাতে পারবে তার আজ্ঞা পালন করবে। যে আদেশ তো দিয়ে দিল করো, তারপরে লস হলো বাবা আমি জানি না, তাহলে এমন মানুষের আদেশ পালন করে কোনো লাভ নেই। আদেশও কার পালন করবে? সামর্থ্যবান। বাপ আদেশ দিয়েছে গলা কাটো, গলা কেটে দিয়েছে, বাপ খুশি হয়ে গেছে, বলে বর চাও, তুমি যা চাইবে তা দেবো, বলে আমার মাকে আবার পুনর্জীবিত করে দাও। যমদগ্নি সঙ্গে সঙ্গে জীবিত করে দিল। প্রেম সে বলো রাধে রাধে। ঋষি দেখো গৌতম নিজের স্ত্রীকে যখনই ব্যভিচার করতে দেখেছে, সঙ্গে সঙ্গে কুপিত অভিশাপ দিয়ে, যাও তুমি শিলা হয়ে যাও। পরপুরুষকে দেখেও তোমার হৃদয়ের মধ্যে যখন তার প্রতি ঘৃণা উৎপন্ন হয়নি, তুমি পাষাণের মতন হৃদয় নিয়ে রয়েছ, তুমি পাষাণ হয়ে যাও। ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে এসেছে, কিন্তু অহিল্যা তো জানতো, সতী নারী স্পর্শ মাত্রই বুঝে গেছে এ গৌতম নয় ইন্দ্র, কিন্তু তবুও ইন্দ্রের প্রতি কিঞ্চিত মনের মধ্যে আকর্ষণ ছিল অহিল্যার মনে, সেই আকর্ষণের কারণে সে ইন্দ্রকে ত্যাগ করতে পারেনি, যার কারণে মহর্ষি গৌতম তাকে অভিশাপ। ভগবতী লক্ষ্মী বিচার করলেন, না না বাবা এদের কাছেও থাকা যাবে না। তাহলে দেখছে ওরে বাপরে, লাইনের মধ্যে সব থেকে শেষে একজন দাঁড়িয়ে আছেন, নবঘন শ্যাম শশঙ্খ চক্রম সকিরীট কুণ্ডলম সপীত বস্ত্রম সরসীরোহেক্ষণম সহার বক্ষস্থল কৌস্তুভশ্রিয়ম নমামি বিষ্ণুম শিরসা চতুর্ভুজম। চতুর্ভুজ রূপধারী মহারাজ সবার শেষে দাঁড়িয়ে রয়েছে সেই কমল নয়ন। ভগবতী লক্ষ্মী তার সামনে গিয়ে উপস্থিত হলেন। কেন? বলে আমার দিকে সবাই তাকাচ্ছে আর এই শ্রীমান আমার দিকে একবার তাকায়ও না। ভগবান মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। কেন? লক্ষ্মী মান করে চলে গেছিলেন তো, এবার ভগবানও একটু মান করে দাঁড়িয়ে আছেন, তাকাচ্ছই না। ভগবতী লক্ষ্মী কাছে এসে বললেন, এই যে শোনো না, একটু তাকাও। আর একটু তাকাও না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এবার একটু তাকাও। ঠিক আছে তাহলে আমি আবার যাচ্ছি। যখনই বলে যে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বাবা না 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 বলে যখনই তাকিয়েছে সঙ্গে সঙ্গে গলায় মালা দিয়ে দিলেন। রমা মুকুন্দম নিরপেক্ষমিপ্সিতম। লক্ষ্মী নারায়ণেরই ছিলেন, নারায়ণেরই আছেন, আর নারায়ণেরই থাকবেন। লক্ষ্মী হলো চঞ্চলা, সবার কাছে যায় কিন্তু কারোর কাছে থাকে না। লক্ষ্মী একমাত্র গোবিন্দের চরণেই স্থির থাকে। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি। যদি লক্ষ্মীকে স্থির রূপে চাও, যদি চাও যে লক্ষ্মী সবসময় আমার কাছে থাকুক, তাহলে তোমাকে নারায়ণের চরণ ধরে রাখতে হবে, গোবিন্দের চরণ ধরে রাখতে। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায়ের এই 8 নম্বর শ্লোক, এই 8ম নম্বর শ্লোক, এই শ্লোকের এত মহিমা রয়েছে। কার যদি মহারাজ লক্ষ্মী প্রাপ্তির ইচ্ছা হয়, ভালো দোকান চলছে না, বিজনেস চলছে না, কাজকর্ম চলছে না, আমদানি হচ্ছে না, নিত্য এই মন্ত্র যদি জপ করে, মহারাজ লক্ষ্মীর ভান্ডার একদম ফুল হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। চাইলে মন্ত্র আরেকবার শুনে নাও। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামনি যথা। সিদ্ধ মন্ত্র এটা। বলি লক্ষ্মী মাইয়া কি। ভগবান দেখলেন যাকে ভেবে দরকার ছিল তাকে তো পেয়ে গেছি, আর দেরি করে লাভ নেই। সবাইকে বললেন করো আবার সমুদ্র মন্থন। মন্থন করতে দেখতে দেখতে স্বয়ং ভগবান সমুদ্র থেকে ধন্বন্তরী রূপ ধারণ করে অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। অমৃতের কলস নিয়ে ভগবান প্রকট হলেন। অমৃতের কলস নিয়ে প্রকট হতেই দৈত্যরা কি করেছে, ধন্বন্তরী হাত থেকে কলস ছিনিয়ে নিয়ে সব মহারাজ পাড়াতে লেগেছে। দেবতা এখন কাঁদতে লাগলেন, প্রভু আপনার সামনে এত বড় অন্যায় হয়ে গেল। ভগবান বললেন চিন্তা করো না, দৈত্যরা অমৃতের কলস নিয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছা ছাড়া এক ফোঁটাও অমৃত পান করতে পারবে না।
মনে রাখবে, এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সব পেতে পারে, কিন্তু গোবিন্দের ইচ্ছা ছাড়া, তার কৃপা ছাড়া এগুলো ভোগ করতে পারে না। লাখ লাখ কোটি কোটি টাকা পড়ে রয়েছে, ডাক্তার বলছে তুমি সিদ্ধ ছাড়া খেতে পারবে না। কেন? বলে হাই সুগার, হাই প্রেশার, ক্যান্সার, খেলে কি হবে? বলে মরে যাবে। লাখ লাখ কোটি কোটি টাকা রেখে থাকো। ঘরের মধ্যে আলমারি ভরা গয়না রয়েছে, কিন্তু মহারাজ একটা গয়না পরতে পারছে না। কেন? বলে গয়না পরলেই অ্যালার্জি হয়ে যাচ্ছে, ডাক্তার মানা করেছে, বলে গোল্ড অ্যালার্জি। পরো বেটা। ঘরের মধ্যে 10-10, 20-20 দাস দাসী রয়েছে, টাকা পয়সা ব্যাংক সব মহারাজ ফিক্স জমা রয়েছে। ভেন্টিলেটরে পড়ে রয়েছে মহারাজ, পেটে পাইপ লাগানো আছে, ডাক্তার মানা করেছে এক ফোঁটা জল দিতে পারবে না। মুখ রয়েছে, কিন্তু মুখ দিয়ে এক ফোঁটা জল খেতে পারছে না। বিচার করে দেখুন, এক ফোঁটা জল গেলেই বলছে লাঞ্চে ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে মহারাজ বাঁচানো মুশকিল হয়। টাকা পয়সা সব রাখা থাকবে, তার ইচ্ছা না হলে তুমি ভোগ করতে পারবে না। তুমি যদি খেতে পারছো, ঘুমাতে পারছো, চলতে পারছো, ফিরতে পারছো, কথা বলতে পারছো, মনে করবে যে ঈশ্বরের তোমার উপরে অনেক কৃপা রয়েছে। রোজ ঘুম থেকে উঠে একবার তাকে ধন্যবাদ করবে, তাকে প্রণাম করবে। ঘুমাবার আগে একবার তাকে প্রণাম করে ঘুমাবে, প্রভু তোমার কৃপায় আমি সুস্থ সব ভোগ করতে পারছি। ঘুম থেকে উঠে সব থেকে আগে ঈশ্বরকে প্রণাম করতে হয়। খুব মন দিয়ে শুনবে, কি করে প্রণাম করবে ঈশ্বরকে? যখনই ঘুম থেকে উঠবে, সবাইকে বলে দিচ্ছি, ঘুম থেকে উঠে সব থেকে আগে নিজের দোনো হাত এইভাবে তাকাবে। শাস্ত্র বলছে ঘুম থেকে উঠে নিজের দোনো হাত দর্শন করবে। কেন? এই হাতের মধ্যেই কিন্তু সমস্ত দেবতাদের বাস রয়েছে। कराग्रे वसते लक्ष्मी, कर मध्ये तु सरस्वती, करमूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। लक्ष्मी सरस्वती गोविंद सबै करेर मध्य रयेछे। प्रेम से बोलो राधे राधे। आगे कर दर्शनम, निजेर हाथ दर्शन दर्शन करे दुटी चोखेर मध्य लागिए प्रणाम करबे। তারপরে ভূমিকে প্রণাম করবে, ভগবতী পৃথিবীকে প্রণাম করবে। মা তোমার কৃপায় আমি তোমার উপরে স্বচ্ছন্দ রূপে বিচরণ করতে পারছি, এইভাবেই যেন জীবনভর তোমার উপরে আমি ঘুরতে পারি। সমুদ্র বসনে দেবী পর্বতস্তন মণ্ডলে, বিষ্ণু পত্নীম নমস্তুভ্যম, পাদস্পর্শ ক্ষমস্ব মে। তোমার বুকের উপরে আমি পা রাখতে যাচ্ছি, আমাকে ক্ষমা করবে। আমি তোমাকে প্রণাম করে আদেশ নিচ্ছি যেন তোমার বুকের উপরে পা রেখে ঘুরতে পারি। ঈশ্বর প্রণাম, পৃথিবী প্রণাম, তারপরে গিয়ে মাতা পিতাকে প্রণাম করো। গোস্বামী তুলসীদাসজি বলছেন ভগবান শ্রী রামচন্দ্র নিত্য উঠে কি করেন? ভগবত প্রণাম, তারপরে পৃথিবী প্রণাম, তারপরে মাতা পিতাকে প্রণাম। মাতা পিতাকে প্রণাম করবে, মাতা পিতার পরে এবার গুরুকে প্রণাম করবে। प्रातः काले उठ के रघुनाथ, प्रातः काले उठ के रघुनाथ, प्रातः काले उठ के रघुनाथ, प्रातः काले उठ के रघुनाथ। मात पिता गुरु नावहि माता, मात पिता गुरु नावहि माता। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय राम जय राम जय। प्रातः काल उठ के रघुनाथा, मात पिता गुरु नावहि माता। माता पिता के प्रणाम, तारपरे गुरु के प्रणाम। एक बार दिनचर्या शुरू। प्रेम से बोलो राधे राधे।
আরে বলো না, আরো জোরে, পুরো পারুল কোটে যেন আওয়াজ যায়। সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। মনে রাখবে, এই পাঠ শুধু আপনারা নয়, এই পাঠ কিন্তু পরে হাজার হাজার লাখ লাখ ভক্তরা শুনবে, পুরো বিশ্বের মধ্যে সবাই শুনবে। 29 তারিখ থেকে এই পাঠ আপনারা ইউটিউবে শুনতে পাবেন, নিজেদেরকেও দেখতে পাবেন। কিন্তু যারা যারা লাইভে পাঠ শুনে ইউটিউবের মধ্যে, আচ্ছা এখানে কে কে আছে যারা লাইভ আমার পাঠ শুনে? হাত উপরে করো তো দেখি। আচ্ছা অনেক ভক্তরা আছে, বাবা। এই পাঠটাও আপনারা দেখতে পাবেন আমাদের যে চ্যানেল আছে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি নামে ইউটিউবে, বা গুগলের মধ্যেও আপনারা যখনই টাইপ করবেন, হ্যাঁ, বা শুধু পাখাঞ্জোর ভাগবত পাঠ দিলেও আপনারা শুনতে পারবেন। 29 তারিখ থেকে এই পাঠ ইউটিউবে দেওয়া হবে। এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভ হচ্ছে না, এটা পরে আপলোড করা হবে। প্রেম সে বলো রাধে রাধে। দত্তগন্ত মহারাজ অমৃত নিয়ে পালিয়ে গেলেন, কিন্তু অমৃত পান করতে পারছে না। কেন? নিজেদের মধ্যেই ভেদ সৃষ্টি হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। কিসের ঝগড়া? এ বলছে আগে আমি খাবো, বলছে আগে আমি খাবো, আহম পূর্বম নত্তম নত্তমতি প্রভাই, তুই না, আগে আমি খাবো, আমি তোর থেকে বড়, বলছে আমি তোর থেকে বলবান, বলছে আমি তোর থেকে গুণী। ভগবান কি করলেন? তৎমধ্যেই খুব সুন্দর দিব্য মোহিনী রূপ ধারণ করে নিলেন। বলিয়ে মোহিনী ভগবান কি। মোহিনী রূপ ধারণ করে ভগবান দেখতেই দেখতে কি হয়েছে, সেই অসুরদের সামনে দিয়ে হয়ে বেরোচ্ছেন। যখনই সামনে দিয়ে হয়ে চলে যাচ্ছেন, অসুররা মোহিনী ভগবানকে দর্শন করেছেন। মোহিনীকে দর্শন করেই সব একদম মহারাজ শান্ত হয়ে গেছে, লড়াই ঝগড়া সব ভুলে গেছে, মনে হয় সব মোহিত হয়ে গেছে। মোহিত হয়ে সবাই শুধু মোহিনীর দিকে তাকিয়ে রয়েছে। ভগবতী মোহিনীকে সবাই মিলে ডাকছেন, দেবী দেবী দেবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কাত্বম কঞ্জ পলা সাক্ষী কুতো বা কিম চিকীর্ষসি কস্যাসি বদ বামোরু মথনন্তি মনাংসিনঃ। দেবী তুমি কে? তোমার পরিচয় কি? আজ থেকে আগে আমরা তোমার মতন এত সুন্দর নারী কখনো দেখিনি। লক্ষ্মীকেও দেখেছি, আমরা লক্ষ্মীকেও দেখেছি, কিন্তু তোমার সামনে মনে হয় লক্ষ্মীও কিছুই নয়। তুমি এক এক যখন চরণ রাখছো, তোমার এক একটি চরণ রাখতেই তোমার সেই রূপ, তোমার সেই লাবণ্য দেখে মনে হয় যে আমাদের মন আর আমাদের ভিতরে নেই। মথনন্তীব মনাংসিনঃ, তুমি আমাদের মনকে মন্থন শুরু করে দিয়েছো, মনের মন্থন শুরু করে দিয়েছো। এই সংসারে যদি জীবের মনকেও মন্থন কেউ করতে পারে, তিনি হলেন একমাত্র ভগবান। তার জন্য ভগবানকে বলা হয়েছে না, সাক্ষাৎ মন্মন মন্মতঃ তাসামাবিরভূৎসরিস্ময়মান মুখাম্বজঃ পীতাম্বরধরঃ স্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথঃ। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাটিকায় বলছেন, চড়ি গোপীর মনোরথে মন্মথ মন্মথে নাম হয় মদন মোহন। যিনি সবার মনকে মোহন করে নিয়েছেন, তিনি হলেন মদন মোহন। আর সেই মদন মোহন যদি মোহিনী হয়ে আসেন, তখন আর মানুষ নিজের কন্ট্রোলে থাকতে পারে? দেবী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে দেখো আমাদের সব সংশয় মনে হচ্ছে দূর হয়ে গেল, আমাদের ঝগড়াই শান্ত হয়ে গেল। কিন্তু তোমাদের ঝগড়ার কারণ কি? ঝগড়ার কারণ হলো এই অমৃত, কারণ হলো এই অমৃত। কেন, কি হয়েছে? বলে আমাদের মধ্যে নির্ণয় হচ্ছে না যে কে আগে অমৃত পান করবে। তাতে কি আছে, তোমরা মিলে নির্ণয় করে নাও। বলে দেবী নির্ণয় তো হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি? বলে একটা কাজ করো দেবী, তুমি নিজ হস্তে আমাদেরকে অমৃত পান করিয়ে দাও। আচ্ছা আমি পান করালে কি হবে? বলে তুমি পান করালে আমাদের মধ্যে আর কোনো ভেদ ভাবনা থাকবে না। তুমি যেইভাবে যাকে পান করাবে সবাই সেইভাবেই পান করবে। সবাই এক সুরে বলছে আমরা সব রাজি আছি। ভগবান যেমন চাইছেন দত্তরা তেমনই করছে। এটাই হলো গোবিন্দের মায়া।
विष्णोर माया भगवती यया सम्मोहितम जगत। এই হলো গোবিন্দের মায়া। ভগবতী মোহিনী বললেন, ঠিক আছে আমি তোমাদেরকে পান করাতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। শর্ত কি? বলে দেখো তোমাদের সঙ্গে দেবতারাও অমৃত মন্থন করেছে। বলে আজ্ঞে হ্যাঁ। তাহলে দেবতাদেরকেও ডেকে নিয়ে আসতে হবে। কেন? আমি কখনো অন্যায় করতে পারবো না, একসঙ্গে আমি দুজনকেই পান করাবো, না হলে সংসারে আমার খুব দুর্নাম হবে, চারদিকে দুষ্কীর্তি হবে যে আমি দত্তদেরকে পান করিয়েছি, দেবতাদেরকে দিইনি। দত্তরা তো মোহিত হয়ে রয়েছে, যা মোহিনী ভগবান বলছেন তাই করছে। ঠিক আছে দেবী, আমরা ডেকে নিয়ে আসছি। দত্তদের মনের মধ্যে এমন ভগবান ঢুকিয়ে দিয়েছে, সব গিয়ে দেবতাদেরকে ডেকে নিয়ে এসছে। একদিকে দত্ত, একদিকে দেবতা বসেছে। ভগবান কি করলেন? সব থেকে আগে দেবতাদেরকে পান করানো শুরু করে দিয়েছেন। কেন? আসুরানাম সুধাদানম সর্পানামিব দুর্নয়ম মত্বা জাতি নৃশংসানাম নতাম ব্যভজদচ্যুত। অসুরদেরকে কি কেউ অমৃত পান করায়? সাপকে কেউ দুধ খাওয়ায়? সাপকে দুধ খাওয়ালে কি হবে? বিষ আরো বেড়ে যাবে, তাই তো? অসুরদেরকে অমৃত পান করালে অসুররা তো এমনিতেই বেশি বলবান। মনে রাখবে, দত্তদের বল কিন্তু দেবতাদের থেকেও বেশি হয়। ভগবান দেবতাদেরকে পান করাচ্ছেন। দত্তদের মধ্যে এবার চর্চা শুরু হয়ে গেছে। আরে দেখ দেখ দেখ, আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। মাঝখানে কিছু দত্তরা বলছে, চুপ কর, তোরা জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে, তো তাই উপরের হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছে, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ়, দাঁড়া। দত্তদের মধ্যে সিংহিকার পুত্র বসেছিল, হিরণ্যকশিপুর ভাগনা। হিরণ্যকশিপুর ভাগনা নাম হলো রাহু। রাহু মনে মনে ভাবছে, এতক্ষণ পর্যন্ত অমৃতের কলসটা এইভাবে চলছিল, আস্তে আস্তে এইভাবে হয়ে যাচ্ছে। দেখা গেল গাঢ় গাঢ় খাওয়ার চক্করে যদি এক ফোঁটাও না পাই। তাড়াতাড়ি করে মহারাজ ছদ্ম দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনে গিয়ে একদম শেষে সূর্য চন্দ্রের মাঝখানে গিয়ে বসে গেছে। ভগবান কি করলেন? সূর্যকে অমৃত পান করিয়েছেন, রাহুকে দিলেন। চন্দ্রমাকে যখনই অমৃত পান করাতে লেগেছেন, চন্দ্রমার দৃষ্টি যখন রাহুর উপরে পড়লো, হঠাৎ করে মহারাজ দেখে চন্দ্রমা বুঝে গেলেন এ তো দেবতা নয়, অসুর। মুখে অমৃত ভরে হু হু করতে লেগে গেছে, হু হু। ভগবান বললেন কি? সূর্য বললেন, প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে চন্দ্র সূর্য মিলে ভেদ খুলে দিলেন। ভগবান কিঞ্চিত দেরি করেননি, তৎক্ষণাৎ সুদর্শন চক্র আবাহন করে সেখানে তার মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে সে অমৃত পান করে নিয়েছে বলে কিন্তু তার মৃত্যু হলো না। মাথাটা আলাদা হয়েছে আর দেহটা আলাদা হয়ে গেল। মাথাটা হলো রাহু আর শরীরটা হলো কেতু। কদাচিৎ এরকমও অনেক জায়গায় বর্ণন রয়েছে, কিংবদন্তিও রয়েছে, যে সময় ভগবান সেই রাহুর মস্তক ছেদন করলেন। মস্তক ছেদন করার সময় সেই মস্তক ছেদন করতে সেখান থেকে মহারাজ ভূমির মধ্যে যে রক্তের ফোঁটা পড়েছে, সেই মহারাজ দুটি রক্তের ফোঁটা পড়াতে তার থেকে দুইটি জিনিস উৎপন্ন হয়েছে। কি? একটি হলো পলাণ্ডু, আরেকটি হলো লসুন। একটি হলো পলাণ্ডু, আরেকটি হলো লসুন। লসুন মানে যেটাকে আমরা রসুন বলি, লেহসুন। আর পলাণ্ডু মানে পেঁয়াজ। প্রেম সে বলো রাধে রাধে। তা অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে। বাকি অনেকে অনেক প্রকারের কথা বলে পেঁয়াজ রসুন নিয়ে, কিন্তু প্রমাণিত ভাবে অনেক জায়গায় শুধু এই বিষয়টাই পাওয়া যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সুদর্শন চক্র দিয়ে যখন রাহুর মস্তক ছেদন করা হয়েছে, সেই মস্তক ছেদনের সময় সেখান থেকে যে রক্তের ফোঁটা পড়েছে তার থেকে পলাণ্ডু উৎপন্ন হয়েছে। আর কিঞ্চিত অস্থি মানে হাড় যেখানে পড়েছে সেখান থেকে রসুন উৎপন্ন হয়েছে। অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে বলে দুর্গন্ধযুক্ত তামসিক বস্তু, সেই কারণে সেটাকে বৈষ্ণবগণ গ্রহণ করেন না, দেবতাগণ গ্রহণ করেন না। যেই কোনো দেবতা, যেই কোনো দেবী, যেই কোনো দেবদেবীর পূজার মধ্যে রসুন বা পেঁয়াজ ইত্যাদি কখনো দেওয়া যায় না। রসুন বা পেঁয়াজ ইত্যাদি কোনো বস্তু যদি দেওয়া হয় সেটাকে কোনোই দেবতা গ্রহণ
করেন না, কেন কি এটা অসুরের অংশ থেকে উৎপন্ন হয়েছে। দ্বিতীয়ত কথা, অমৃত পান করে নিয়েছিল, সেই অমৃত সংযুক্ত অস্থি আর রক্ত থেকে উৎপন্ন হয়েছে বলে তার মধ্যে অমৃতের গুণও রয়েছে। সুতরাং এটা ওষুধেরও কিন্তু কাজ করে। প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং এটা ওষুধেরও কাজ করে। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজ ওষুধের কাজ করে তাহলে পেঁয়াজ রসুন কেন খাওয়া যায় না? তার কারণই এইটা, যেই জিনিস দেবতাদেরকে ভোগ লাগানো যায় না, যেই জিনিস ভগবানকে নিবেদন করা যায় না, সেই জিনিস আমাদেরকেও গ্রহণ করিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। বুঝতে পেরেছো তো এবার পেঁয়াজ রসুন কেন খেতে নেই? এটা হলো কারণ। যে জীব এই পেঁয়াজ আর রসুন ভক্ষণ করে সে সাক্ষাৎ সেই অসুরের অংশ গ্রহণ করে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যখনই মহারাজ রাহুর মস্তক ছেদন করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত সব দত্তগণ তো একদম মহারাজ খেপে গেছে, অস্ত্র শস্ত্র নিয়ে সব দাঁড়িয়ে গেছে, মারো মারো সেই চলিয়া কপটি বিষ্ণু আমাদের সঙ্গে ছল করেছে। দেবতারাও মহারাজ অমৃত পান করে বলবান হয়ে গেছে। দেখতে দেখতে বিশাল যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধের মধ্যে মহারাজ সমস্ত দেবতাগণ দত্তদেরকে বধ করে ফেললেন। দেবতাদের জয় হলো, দত্তদের মৃত্যু হয়েছে, দেবতাগণ স্বর্গের উপরে বিজয় প্রাপ্ত করেছে। কিন্তু দত্তগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সমস্ত দত্তদেরকে আবার পুনর্জীবিত করে দিলেন। পুনর্জীবিত করে তাদেরকে নিয়ে নর্মদা নদীর পশ্চিম তটে ভৃগুকচ্ছ নামক স্থানের মধ্যে বিশাল যজ্ঞ আরম্ভ করে দিয়েছেন। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান করছেন দত্তরাজ বলি। এমন দান করলেন, দানের প্রভাবে ব্রাহ্মণগণ তাকে আশীর্বাদ দিয়েছেন কি বলি, ত্রৈলোক্য বিজয়ী ভব, যাও তুমি তিনলোকে বিজয়ী হবে, তুমি তিনলোকের স্বামী হবে। এইদিকে দেবতাগণ কি করেছেন? অমৃত পান করেও তারা স্বর্গের মধ্যে সুরা সুন্দরীতে লীন হয়ে রয়েছে। জীব যখন কামিনী কাঞ্চনের মধ্যে ফেসে থাকে না, তখন ভগবানও কিন্তু তার হাত ছেড়ে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। দত্তরা পরাজিত হয়ে যজ্ঞ করছে, ভগবানের আশ্রয় নিয়েছে, ঋষি মুনি ব্রাহ্মণদের সেবা করছে, আর দেবতারা বিজয়ী হয়ে সুরা সুন্দরীতে লীন হয়ে রয়েছে। দত্তগুরু শুক্রাচার্য আদেশ দিলেন দত্তদেরকে, যাও তোমরা কি আক্রমণ করে দাও। দত্তরাজ বলি বলছেন, গুরুদেব দেবতারা তো অমৃত পান করেছে, আমরা কি করে তাদেরকে পরাস্ত করব? বলে, চিন্তা করো না, তোমাদের উপরে যজ্ঞের আশীর্বাদ রয়েছে, ব্রাহ্মণদের আশীর্বাদ রয়েছে, যাও তোমরা বিজয়ী হবে। বিচার করে দেখবেন আশীর্বাদের মধ্যে কত সামর্থ্য আছে। মনে রাখবে, জীবনে কোনো সময় কার কিন্তু অভিশাপ নেবে না। এই সংসারের মধ্যে মানুষকে যদি কিছু বরবাদ করতে পারে, সেটা হলো অভিশাপ। একজন আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজজি এই কলিযুগেও কি অভিশাপ কাজ করে? অনেকের মনে হয়তো এটা জিজ্ঞাসা থাকতে পারে, তাই তো? হ্যাঁ, অভিশাপ তো অনেকেই দেয়, তা অভিশাপ কি কাজ করে? খুব মন দিয়ে শুনবে, কিন্তু শাস্ত্র কি বলছে? চতুর্যুগে অভিশাপ কাজ করে। কিন্তু অভিশাপ, কোন অভিশাপ কাজ করে? আপনি যদি কাউকে কষ্ট দিয়েছেন আর তার মন থেকে যদি আপনার প্রতি অভিশাপ বেরিয়েছে, সেই অভিশাপ নিশ্চয়ই কাজ করে। আর আপনি কোনো পাপ করেননি, আপনি কোনো ভুল করেননি, আর কেউ যদি নিজের স্বার্থের জন্য আপনাকে অভিশাপ দেয়, কলিযুগের সেই অভিশাপ কোনো কাজ করবে না। প্রেম সে বলো রাধে রাধে। আপনি যদি কাউকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, আর তার মন থেকে যদি আপনার জন্য অভিশাপ বেরিয়েছে না, সেই অভিশাপ অতি সত্বর কাজ করে। যেরকম আশীর্বাদ কাজ করে, তদ্রূপ অভিশাপও কাজ করে। তার জন্য জীবনে কোনোদিন ভুলেও এরকম কোনো কাজ করবেন না যে আপনার কারণে কাউকে কোনো কষ্ট হয় আর কারোর মন থেকে আপনার জন্য অভিশাপ বেরোয়। দত্তগণ সঙ্গে সঙ্গে আক্রমণ করে দিলেন। দেবতাগণ যুদ্ধে পরাজিত হয়ে গেছে, পরাজিত হয়ে সব ছুটে বেড়াচ্ছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে গিয়ে কাঁদছেন, কি হয়েছে দেবী? আমার পুত্রগণ বারবার পরাজিত হয়ে যত্রতত্র সব ঘুরে বেড়াচ্ছে,
এমন কৃপা করুন যেন আমার গর্ভের থেকে কোনো বলবান সন্তান জন্মগ্রহণ করে। কেন? বলে সে যেন সমস্ত সব দত্তদের থেকে সম্পত্তি হরণ করে আমার পুত্রদেরকে ফিরিয়ে দিতে পারে। এমন কি কোনো সন্তান আমার গর্ভের থেকে হতে পারে না? কশ্যপ বললেন নিশ্চয়ই হতে পারে। তাহলে প্রভু কি করে হবে? আমাকে একটু সে উপদেশ করুন। মহামুনি কশ্যপ নিজ পত্নী অদিতিকে উপদেশ করলেন। কিসের? পয়ব্রতের বিধান বললেন। এই ব্রত করলে তোমার গর্ভের থেকে নিশ্চয়ই শ্রেষ্ঠ পুত্র জন্মগ্রহণ করবে। ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধ, পয় মানে দুগ্ধ পান করে যেই বিশেষ ব্রতটি করা হয় তাকে বলা হয়েছে পয়ব্রত। ভগবতী অদিতি সমস্ত বিধিবিধান দিয়ে এই ব্রত করলেন। ভাগবতে বর্ণন রয়েছে, কোনো নারীর গর্ভের থেকে যদি সন্তান না হয়, গর্ভগত যদি কোনো দোষ থাকে, সে যদি এই পয়ব্রত করে, পয়ব্রত করলে গর্ভের দোষ কেটে যায়, নিশ্চয়ই তার গর্ভের থেকে সন্তানের জন্ম হয়। ভগবতী অদিতি পয়ব্রতের বিধান করলেন। এই ব্রতেও নিষ্ঠা করে পালন করেছেন। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন, মা বর চাও। ভগবতী অদিতি ভগবানকে দেখে মুগ্ধ হয়ে গেছেন। প্রভু যা চাইবো দেবে তো? বলে নিশ্চয়ই। বলে তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, মা তুমি আমার মতন পুত্র তো চাইলে, কিন্তু আমার মতন আমি কোথার থেকে আনবো? আমার মতন তো আমি শুধু একাই, ওয়ান এন্ড অনলি, একোহম দ্বিতীয় নাস্তি। ভগবান তো একই, ভগবানের মতন আর দ্বিতীয় কোথার থেকে হবে? প্রেম সে বলো রাধে রাধে। আমার মতন তো আর মহারাজ দ্বিতীয় পাওয়া যাবে না। ভগবতী অদিতি বললেন, কিন্তু আমাকে তো আপনার মতনই পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে মা, তথাস্তু, যাও, আমি তোমার ঘরে পুত্র হয়ে আসব। ভগবান স্বয়ং অদিতির গর্ভে এসেছেন। দেখতে দেখতে মহারাজ সময় চলে আসছে। দেখতে দেখতে সময় এসে উপস্থিত হয়েছে কবে? শ্রোণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্রতারাদ্য চক্রস্তজ্জন্ম দক্ষিণম। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলা হয়, সেই দিন সাক্ষাৎ ভগবান মা অদিতির গর্ভের থেকে প্রকট হয়েছেন। ইন্দ্রের ভাই হয়েছেন বলে নাম হলো উপেন্দ্র। দেখতে দেখতে মহারাজ 52 আঙ্গুলের হলেন, তার জন্য নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি। তম বটুম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ कर्माणि कारयामासु पुरस्कृत्य प्रजापतिम्। आहा, ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছেন। দিব্য বামন ভগবানের উপনয়ন সংস্কার করা হলো। বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন কোথায়? রাজা বলির দুয়ারে। স্বয়ং ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক আজকে ভিক্ষা করতে গেছেন কোথায়? রাজা বলির দুয়ারে। রাজা বলির দুয়ারে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই মিলে শ্রী বামন ভগবানের একটু বন্দন করি। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে না, অমর হয়ে থাকবে রে নাম, কর না কিছু দান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। সবাই যেন হাত উপরে করে তালি সেবা করে।
পরিবরদার স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। আমাদের মুখ্য যজমান উপরে চলে আসবে, বামন ভগবানের এখানে পুজো করবেন ভাগবতের মধ্যে। আপনারা সবাই মিলে দর্শন করবেন। সমস্ত দেবতাগণ মিলে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে। তা আমাদের ভক্তরা কি করে বাকি থাকে? যারা যারা বামন ভগবানের দিব্য মহারাজ জন্মোৎসবের আনন্দ করতে চায়, নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে আনন্দ করে নৃত্য করে হরি বল। বামন ভগবান কি চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা। তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা। ত্রিজগতের নাথ ওগো প্রভু দয়াময়, জগতের নাথ গো প্রভু দয়াময়। সকলই তোমার আমি উপলক্ষ হই, সকলই তোমার আমি উপলক্ষ হই। সারাটা সংসার, সারাটা সংসার তুমি করেছো প্রদান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল। বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে। ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে। ধন্য 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 হলো, ধন্য 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 হলো তারি অনুদান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে না, অমর হয়ে থাকবে রে নাম কর না কিছু দাম স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি সবাই মিলে গাইবে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান।